হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফ্লোর ওয়াল অ্যান্ড কয়েকটা শেপ হচ্ছে ক্রিয়েট করে দেন ওইটাতে কিভাবে কলিশন অ্যাড করা যায়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিজিক্স অ্যাড করা যায়। তো ফিজিক্সের উপরে দুইটা পার্ট থাকবে। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডেনসিটি অ্যান্ড ম্যাস নিয়ে, এবং পরের ভিডিওতে আমরা ডিসকাস করব ফ্রিকশন নিয়ে। সো আমরা হচ্ছে ডেনসিটি অ্যান্ড ম্যাস নিয়ে ডিসকাস করার আগে আগে আমরা জেনে নেই যে কেন আমার ফিজিক্সটা দরকার। ফিজিক্সের নর্মাল ফেনোমেনন, ফর এক্সাম্পল একটা বডিকে যদি আমি উপর থেকে উঠিয়ে ছেড়ে দিই, ওকে তো নিচে পড়তে হবে। সো এই যে এই ফিজিক্সের নর্মাল ফেনোমেনন, ফর এক্সাম্পল একটা বডির ম্যাস থাকবে, ডেনসিটি থাকবে, ওর ভিতরে গ্র্যাভিটির কাজ করবে, এই নর্মাল ফেনোমেননগুলো যাতে হচ্ছে কাজ করে, এই জন্য আমার ফিজিক্স অ্যাপ্লাই করতে হবে। তো এটা হচ্ছে খুবই ইজি। আমরা হচ্ছে স্ফিয়ারটাকে ফার্স্টে ফিজিক্স অ্যাপ্লাই করি। তো এটার জন্য ফার্স্টে ক্লিক করব, দেন এখানে যাব, গিয়ে এই যে হচ্ছে ফিজিক্স নাল যে অপশনটা ছিল এখানে ডাবল ক্লিক করব, দেন এই যে এখানে এটা আসবে, দেন ফিজিক্স অ্যাড করে দিব। তো এটাতে ফিজিক্স অ্যাড করা হয়ে গিয়েছে। এখন ফিজিক্স অ্যাড করা হয়ে গিয়েছে। এটা আমরা বুঝবো যদি হচ্ছে এর গায়ে হচ্ছে ডট ডট দাগ থাকে। তো আমরা যেমন হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাই করলাম তেমন হচ্ছে মোমেন্টও অ্যাপ্লাই করতে পারবো। অলসো উই ক্যান অ্যাপ্লাই এনার্জি ইন দ্য ফর্ম অফ মোমেন্ট। তো ফার্স্টে আমরা এখন যে ফিজিক্স অ্যাপ্লাই করলাম, এখন দেখলাম ভিতরে হচ্ছে কয়েকটা জিনিস আছে, ডেনসিটি, ম্যাস, সেন্টার অফ ম্যাস, এবং আরো দুইটা জিনিস। তো লাস্টের দুইটা জিনিস আমার লাগবে না, ফার্স্টে তিনটা জিনিস নিয়ে আমি কাজ করি। ফার্স্টে দেখি সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস মানে হচ্ছে একটা বডির যেই পজিশনে ওর পুরা সেন্টার, পুরা ম্যাসটা হচ্ছে কাজ করে, তো যেটার ভ্যালু ইউজুয়ালি 0 0 0 হয়। সো এখানেও হচ্ছে বাই ডিফল্ট 0 0 0 দেওয়া আছে, এটাতে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপরে আছে আমার ডেনসিটি আর ম্যাস। আগে আমরা এটা রিলেশনটা দেখি ডেনসিটি আর ম্যাসের। তো ডেনসিটি অ্যান্ড ম্যাসের রিলেশনটা হচ্ছে এটা, যে হচ্ছে ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা যে কোনো দুইটা ভ্যালুর, দুইটা জিনিসের ভ্যালু যদি আমি দিয়ে দিই, থার্ড যে জিনিসটা থাকবে ওইটার ভ্যালু এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করা যাবে। তো আমরা হচ্ছে আইদার ম্যাস আর ভলিউমের ভ্যালু দিতে পারি, অথবা ডেনসিটি আর ভলিউমের ভ্যালু দিতে পারি। তাহলে আমার থার্ড যে জিনিসটা থাকবে ওটার ভ্যালুটা ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা যে হচ্ছে উইবটে এগুলো বানিয়েছি অলরেডি, তো এটার ভলিউমটা তো হচ্ছে এটার আছেই অলরেডি। ভলিউম এটার একটা কনস্ট্যান্ট, সো আমার আর ভলিউম আমি চেঞ্জ করতে পারবো না। সো আমরা যেটা চেঞ্জ করতে পারবো আইদার ম্যাস না হলে ডেনসিটি, এই দুইটার মধ্যে যে কোনো একটার ভ্যালু হচ্ছে আমি দিতে পারবো, আরেকটার ভ্যালু আমি দিতে পারবো না। তো এটার জন্য আমার কি করতে হবে, এই যে ডেনসিটি আছে, আমি যদি ডেনসিটির ভ্যালু দিতে চাই তাহলে ডেনসিটির ভ্যালুটা এখানে গিয়ে আমি দিয়ে দিব। বাই ডিফল্ট এখানে 1000 আছে, তো আমি ফর এক্সাম্পল এখানে 100 দিয়ে দিলাম। একটার ভ্যালু যদি আমি 100 দিই, আরেকটা ভ্যালু তো দিতে পারবো না। তো আমি যে আরেকটার ভ্যালু দিতে পারবো না, এটার বোঝানোর জন্য ওকে আমার -1 দিতে হবে। অথবা ফর এক্সাম্পল আমি ম্যাথের ভ্যালু হচ্ছে দিতে চাচ্ছি, তো ম্যাথের ভ্যালু আমি দিতে চাচ্ছি হচ্ছে ফর এক্সাম্পল 20, তাহলে আমার ডেনসিটির ভ্যালুটাকে হচ্ছে মাইনাস করে দিতে হবে। তো এই যে মাইনাস করে দিলাম, -1 করে দিলাম। তো এখন তাহলে এই বডিটার উপরে আমার ফিজিক্স হচ্ছে অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন এটার মধ্যে আমি ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, মোমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমার অল্টার লেফট দিয়ে ড্র্যাগ করতে হবে, আর মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমার অল্টার রাইট ক্লিক দিয়ে ড্র্যাগ করতে হবে। সো আমি এই বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করি, এটার জন্য ফার্স্ট এটার উপরে ক্লিক করলাম, দেন এটার অল্টার লেফট দিলাম, দেন এই যে ড্র্যাগ করলাম। আগে সিমুলেশনটা অন করি। এই যে ও হচ্ছে নড়া স্টার্ট করেছে, আমি একটু ফাস্ট করে দিই। এই যে এখন হচ্ছে ও যে নড়া স্টার্ট করেছে, বাকিগুলো কিন্তু নড়েনি। এটার কারণ হচ্ছে বাকিগুলোর উপরে আমি ফিজিক্স অ্যাপ্লাই করি নাই। সো বাকিগুলো হচ্ছে ফিজিক্সের নর্মাল ফেনোমেননগুলো ফলো করবে না। সো আমি একে একে বাকিগুলোর উপরেও হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাই করে দিই। এটা খুবই ইজি। আগে এটাকে আমি মিনিমাইজ করে দিই। তো আগে এটাতে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে বাউন্ডিং অবজেক্টের সিলিন্ডারের নিচে আছে ফিজিক্স নাল, এটাতে ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাড দিলাম। হ্যাঁ, এটাতে ফিজিক্স অ্যাপ্লাই হয়ে গেল। এখন আবার এটাতে করি, এটা হচ্ছে কোন। এখন আমার চারটা বডির উপরেই হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি একে একে ওদের হচ্ছে ম্যাথসগুলো দিয়ে দিই। আমি হচ্ছে স্পেয়ারের ম্যাথসটা দিয়েছিলাম, এই যে 20 দিয়েছিলাম। তাহলে এখন আমি হচ্ছে কোন, সিলিন্ডার আর হচ্ছে হুইলের ম্যাথসটাও হচ্ছে দিয়ে দিই। তো সিমিলার ওয়েতে হচ্ছে আমার বাকি অবজেক্টগুলোর উপরে ফিজিক্স অ্যাপ্লাই করে ম্যাথস আমি দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখি যে ফোর্স অ্যাপ্লাই করলে এদের উপরে কিভাবে কাজ করে। তো ফোর্স অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে হচ্ছে অল্টার লেফট ক্লিক অ্যান্ড
ড্র্যাগ দিলাম, এরপরে আমি সিমুলেশনটা অন করে দিলাম। এই যে দেখা যাচ্ছে ও নড়াচড়া স্টার্ট করেছে। এখন আমরা আবার ফিজিক্স অ্যাপ্লাই, ফোর্স অ্যাপ্লাই করে দেখি। অল্টার, লেফট ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এই যে দেখা যাচ্ছে অন্যগুলোর উপরেও যেহেতু ফিজিক্স অ্যাপ্লাই করা আছে, তো এটার ফোর্সে অন্যগুলোও নড়াচড়া স্টার্ট করেছে। তো আবারও হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখি, অল্টার, লেফট ক্লিক, ড্র্যাগ। এখন আমরা হচ্ছে এটাকে, সিলিন্ডারটাকে হচ্ছে একটু ফোর্স অ্যাপ্লাই করে দেখি। অল্টার, লেফট ক্লিক, ড্র্যাগ। এই যে দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে নড়াচড়া স্টার্ট করছে। ফিজিক্সের ফেনোমেননগুলো ও ফলো করছে। সিমিলারলি আমরা হচ্ছে মোমেন্টও অ্যাপ্লাই করতে পারি। মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য আমার হচ্ছে অল্টার, রাইট ক্লিক, দেন হচ্ছে ড্র্যাগ করতে হবে, তাহলে আমরা মোমেন্টও অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড এনার্জিও অ্যাপ্লাই করতে পারবো ইন দ্য ফর্ম অফ মোমেন্ট। তো আমরা যেমন এখানে এই অবজেক্টগুলোতে ম্যাচ দিয়ে দিয়েছি, ডেন্সিটিটাকে -1 রেখেছি, তো আমরা সিমিলার ওয়েতে ডেন্সিটির ভ্যালু দিয়ে দিতে পারি ম্যাচটাকে -1 রেখে। তখন আমরা ফোর্স অ্যাপ্লাই করলে ওরা এভাবে হচ্ছে মুভ টুভ করবে। এখানে হুইলের ম্যাচটা একটু বেশি দিয়েছিলাম, এই জন্য হুইলটা নড়াচড়া তেমন করেনি, আর বাকিগুলো হচ্ছে নড়াচড়া করেছে। অলসো আমরা হচ্ছে এখন হুইলের স্ফেয়ারটার হচ্ছে ম্যাচটা অনেক বাড়িয়ে দেখি কি হয়। স্পেয়ারের ম্যাচটা হচ্ছে 20 জায়গায় হচ্ছে আমি 2000 করে দিই। আগে হচ্ছে আমি এটা অফ করে নিই, 2000 করে দিলাম। এখন আমরা দেখব সিমুলেশনটা অন হওয়ার সাথে সাথে এটা কি হয়। স্পেয়ারটার ম্যাচ এখন 2000 করে দিয়েছি। এখন আমি সিমুলেশনটা রান করি। এই যে বডিটা নিচে পড়ে গেল, তার মানে ফ্লোরটার এখনো হচ্ছে ওই ক্যাপাসিটিটা হয়নি যে বডিটাকে হচ্ছে ধরে রাখার। সো এটা থেকে বুঝতে পারি যে এই অবজেক্টগুলোর উপরে ফিজিক্সটা অনেক ভালোভাবে অ্যাপ্লাইড হয়েছে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। সি ইউ লেটার।